গাইজ এই ভিডিওর মধ্যে দেখানো কোনো কিছুই তোমরা বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না, কারণ ওতে ঝুঁকি আছে। গাইজ আজকে আমরা 5 জন বন্ধু মিলে একটা পুকুরে সুইমিং রেস করেছি, আর সত্যি বলতে কি এই সুইমিং রেসটা করতে গিয়ে আমরা প্রচুর মজমস্তি করেছি। তো এই রেসটা থেকে হারলো আর কে জিতলো সেটাকে দেখার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা করতে চলেছি একটা সুইমিং রেস, তাও আবার এই পুকুরের মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে চ্যালেঞ্জ আছে আমার 4টে বন্ধু। এদিকে আছে শঙ্করদীপ, আর এটা হলো শঙ্করদীপের ভাই রত্নদীপ, আর এদিকে আছে হচ্ছে শুভজিৎ, আর এটা হলো রোহিত, যার ডাক নাম হচ্ছে পেঁচা। ঠিক আছে, আমরা সবাই ইয়ার্কি মানে পেঁচা বলে ডাকি, তাই তো? আর হ্যাঁ গাইস, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে রত্নদীপকে সৌরভের সাথে 7টা চ্যালেঞ্জ করতে, আর রত্নদীপ কিন্তু এবারে চলে এসেছে আমাদের সাথে সুইমিং চ্যালেঞ্জ করতে। তো চলো দেখা যাক কি হয়। তো যাই হোক গাইস, চলো দেখা যাক এই 1000 টাকা ক্যাশটা কে জিতে নেয়। তো তোদের কি মনে হচ্ছে টাকাটা কে জিতবে? আরে আমি জিতবো চ্যালেঞ্জটা। বাট আমি জিতবো। শেষে দেখা যাবে কে আরে দেখা যাবে, আমি পুরো শিওর আমি জিতবো চ্যালেঞ্জটা। আর হ্যাঁ গাইস, এবার আসছে কানিতে একটা টুইস্ট, কারণ এই চ্যালেঞ্জটা যে হারবে তাকে খেতে হবে কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, এই কাঁচা লঙ্কা খাওয়ার পর তাকে পুরো 10 সেকেন্ড অবধি জল না খেয়ে থাকতে হবে। তো চলো গাইস দেখা যাক কে লঙ্কা খায় আর কে 1000 টাকা জিতে নিয়ে যায়। তো ভাই লোক সব রেডি তো? হ্যাঁ আমি জিতবো চ্যালেঞ্জটা। তাই নাকি? বাটকুলে মাল বলে ও জিতবে, আমি জিতবো। আমি জিতবো। তাহলে ঠিক আছে গাইস, সেটা তো শেষে দেখা যাবে। তো গাইজ আমরা 5 জন বন্ধু লেবে পড়েছি সাঁতার রেসটা করার জন্য। আর ঠিক আছে, দেখতে পাচ্ছি লেবেই কিন্তু এই পর্যন্ত জল আমার। আর এদিকে দেখতে পাচ্ছি আমার 4টে বন্ধু রেডি সাঁতার কাটার জন্য। তো চলো আমরা এখন সাঁতার রেসটা শুরু করব, আর দেখা যাক কে ফার্স্ট হয়। চলো 3 2 1 স্টার্ট। গাইস সুইমিং রেসটা শুরু হওয়ার পর তো আমরা সবাই ভালো এগাচ্ছিলাম, কিন্তু পুকুরে মিডিল পজিশনে এসে আমাদের সবার এনার্জিটা শেষ হয়ে যায়। তাই আমি সঙ্গতি পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের রোহিত পেঁচা সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু একবার ভাই রত্নদীপের অবস্থাটা দেখো, সে তো একদম পেছনে পড়েছিল। তো গাইস দেখতে পারলে সাঁতার রেসটা করার পর ভাই আমাদের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ আমার রোহিত ভাই একদম জিতে গিয়েছে ম্যাচটা, আর এই 1000 টাকা ক্যাশটা হয়ে যাচ্ছে রোহিতের। ও ভাই বলে জিততে দিলাম ইচ্ছা করে না। ঠিক আছে ঠিক আছে। তো গাইস এই বল কেমন কেমন লাগছে তাই বল ক্যামেরায়, কেমন লাগছে? গাইজ আমার এত বেশি ভালো লাগছে যে আমি কি বলবো, অতুলনীয় লাগছে, অতুলনীয়। মানে আমরা সব হাঁপিয়ে গেছি, ঠিক আছে, কথা বলতে পারছি না ঠিকঠাক, এত কষ্ট হয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ গাইস এবার তো হবে আসল টুইস্ট, কারণ টাকাটা দেওয়ার পর এখন যে হেরেছে তাকে খেতে হবে কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো ম্যাচটা কে হেরেছে? আমি চলে আসো প্লিজ, সামনে চলে আসো। তো দেখতে পাচ্ছ রত্নদীপ আগেরবার যে 7টা চ্যালেঞ্জ হয়েছিল সৌরভের সাথে সেটা কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু এইবার 7টা চ্যালেঞ্জে হেরে গেল। ঠিক আছে, এবার তুই কাঁচা লঙ্কা নেই এখান থেকে। চল দুটো কিনতে খা, দুটো তো খেতে হবে অন্তত। আর হ্যাঁ গাইস, গাইস দুখানা ঝাল খাচ্ছি। ও ভাই আর 10 সেকেন্ড তো জল না খেয়ে থাকতে হবে। আরেকটা আরেকটা খেতেই হবে, আরেকটা। চল চল চল, আরে মিষ্টি তো ভালো করে নিবি। হ্যাঁ কমপ্লিট গাইস, আমরা 10 সেকেন্ড গুনবো। 1 2 3 4 6 9 10। তো বল ভাই কেমন রিঅ্যাকশন, দেখা কেমন লাগছে বল। সেইরকম ভালো লাগছে মুখে, আমি খাচ্ছি পাচ্ছি না। জল খাবি জল খাবি? না না তাহলে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। কি 10 সেকেন্ড হয়ে গেছে, জল খাবি? আরে নে নে। ও ভাই আবার অবস্থাটা দেখো। এই ঠিক আছে ঠিক আছে। কেমন লাগছে বল, ঝাল লাগে কেমন লাগলো বল। ঝাল লাগে, মুখ টুক পুড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ গাইস হারার পরে কি এই অবস্থাটা হয়। ঠিক আছে, আর গাইস আমরা তো মিলিয়ে, ঠিক আছে, আমরা জিতেও নি আমরা হারিয়ে নি, ঠিক আছে, আমাদের কোনো ব্যাপারই না। তো গাইস আমাদের সাথে চ্যালেঞ্জটা কিন্তু এখানে এন্ড হলো। ঠিক আছে, তো গাইস আমাদের সবকিছু কমপ্লিট, এবারে একটু আমরা পুকুরে এনজয় করবো, তারপরে বাড়ি চলে যাবো। ঠিক আছে, এবার শুরু হবে আমাদের এনজয়। গাইস দেখতে পাচ্ছ আমরা তো সেমন এনজয় করলাম, আর চারিদিকে দেখতে পাচ্ছ মানে মেঘ করেছে। ঠিক আছে, বিশাল বৃষ্টি আসতে চলেছে। তো আমরা ভাবছি এখন বাড়ি চলে যাবো, আর ঠিক বিকেলবেলা আমরা একটা ম্যাগি পিকনিক করবো আমাদের সাথে। ঠিক আছে, তো চলো সেই ম্যাগি পিকনিক করবো যখন তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। ঠিক আছে, তো বাই। এরপর গাইস আমরা আমাদের ছাদে একটা ম্যাগি পিকনিক করলাম, আর এই ম্যাগি পিকনিকটা করতে গিয়ে আমাদের ছাদের ঠিক পাশেই থাকা একটা ভয়ঙ্কর বাঁশবাগানে আমরা যেমন একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলবো সেটা তো আমরা স্বপ্নে ভাবতে পারিনি। তো সেই ভয়ঙ্কর জিনিসটা কি সেটাকে দেখার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। তো গাইস এখন ঠিক বাজে রাতের 8:15। ঠিক আছে, আর আমরা বলেছিলাম ম্যাগি পিকনিক করবো, তো বলেছিলাম বিকালে করবো, কিন্তু এখন রাত হয়ে গেল। তো চলো এখন হচ্ছে আমি আছি, সৌরভ আছে, আর ওদিকে শঙ্করদীপ আছে ক্যামেরাম্যান।
তো চলো আমরা এই কজন মিলে করবো। তো গাইস দেখো আমরা এখানে ম্যাগি পিকনিক করার জন্য এখানে ম্যাগি নিয়ে চলে এসেছি, আর এখানে একটা কড়াই আছে, আর এক বোতল জল আছে, আর একটা হাতা আছে, আর আমার মায়ের একটা তুলা উনুন আছে, ঠিক আছে, ওটা নিয়ে যাবো তো ছাদের উপর, ঠিক আছে, আমরা পিকনিকটা করবো। তো যাই উনুনটা নিয়ে আসি। তো গাইস দেখতে পাচ্ছি এই উনুনটা কিন্তু আমার মা কয়েকদিন আগে বানিয়েছে, এটাতে আজকে ম্যাগি পিকনিক হবে ছাদে, ঠিক আছে। আর এইগুলো নিয়ে যেতে হবে, জানি না এগুলো নিয়ে যাওয়ার পরে মা সে বকবে কিনা। চল সরম নিয়ে চল, চলো চলো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা জিনিসপত্র নিয়ে ছাদে চলে এসেছি, আর একটা জিনিস দেখো গাইস, আমাদের ছাদের ঠিক পাশে ভাই বাঁশবাগান। টসটা ভালো করে আমার কাছে গাইস দেখতে পাচ্ছ একদম ভাই ভয়ানক ভাই, একবার জাস্ট দেখো ভাই, পুরো ওই দিকটা পুরো বাগান ভাই, বাড়ি নেই ভাই এদিকে, জানো তো, ঠিক আছে। আমাদের ছাদে ভয় লাগলে কি করবো, এখানে এনজয়, এটা ভাই এনজয়, তাই না? গাইস জাস্ট একবার দেখো ভাই, এদিকটা পুরো ভাই বাঁশবাগান, আর ভাই আমাদের অবস্থা এই জায়গায় টাইট হয়ে যাবে কি জানি না। এখন ঠিক রাতের দেখতে পেলে 8:15 বাজে, আর এখন ঠিক আছে সবাই শুয়ে পড়েছে এদিকে, মানে বাড়ি নেই আর কি। তো চলো আমরা এখানে পিকনিকটা করবো, এখানে সব জিনিসপত্র রেডি, আর উনুনটা নিয়ে আসতে হবে, উনুনটা নিয়ে আই। তো গাইস দেখো আমি দেশলাই টানতে ভুলে গেছিলাম, ছাদের নিয়ে আসলাম, মানে নিচের নিয়ে আসলাম গাইস, সরি। আর এখানে দেখতে হচ্ছে আমার মা উনুনটা ঠিক করতে এসেছিল, আর এই দেখো উনুনটা ঠিক করে দিল, নাহলে এনাকে ভেঙে যাবে, নতুন করেছে তো খুব চিন্তা হচ্ছে উনুন নিয়ে। আর এই দেখো বন্ধুরা সঙ্গে এখন উনুনটা ঠিক করছে, আর আমার ভাই চলে যা, তুই নিচে যা, আগে নিচে হাঁট তুই। না না থাকো, না থাকবে না, বসে থাকে থাক। তোমার কি, নিচে পাঠাও নিচে পাঠাও। মা ক্যামেরা দেখে চলে যাচ্ছে, ঠিক আছে গাইস, লজ্জা। দেখো গাইস সঙ্গদীপ তো একদম পাটখারি জ্বালিয়ে নিল, এইসব দেখতে উস্তাদ, ঠিক আছে, সঙ্গদীপ রান্না বান্নার দিক থেকে একদম। আর ভাই আমরা তো এখানে রয়েছে, এদিকে টুকটাক কি শব্দ হচ্ছে, জানি না কিসের শব্দ, এদিকে বাঁশবাগান পুরোটা, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এবার সুরজিৎ করছে, আমাদের তো হলো না, দেখি কি করে। গাইস এই সঙ্গদীপ নাকি সেই রান্না করতে পারে, তা পাটখাটি ধরাতে পারলো না, আর ভিজা পাটখাটি, পুরো ভিজা পাটখাটি। এরপর গাইজ আমি অনেক চেষ্টা করার পরেও আঁকাটাকে ধরাতে পারলাম না। আমার আসো আসো, তুমি আসো। বল বল, তোর দ্বারা হলো না। আমার দ্বারা হলো না গাইস, তো এখন দেখা যাক মা কি করে। আসো আসো, তুমি ধরা যাও। আরে ও তো লজ্জা, ক্যামেরা থেকে লজ্জা পাচ্ছে। তো গাইস আমি সঙ্গদীপ, আমি একবার চেষ্টা করলাম, সঙ্গদীপ একবার চেষ্টা করলো ভাই, তো আমরা পারলাম না, ঠিক আছে। তো এবার দেখো একদম মা চলে গিয়েছে উনুনটা চালাতে, এবার তো ভাই ধরে যাবে 100%, এটুকু আমি জানি। আর ওইদিকে সঙ্গদীপ দেখো কি করছে গাইস। সঙ্গদীপ তুই একটা ছড়া বলো, তুমি শুনি, একটা ছড়া বল, একটা ছড়া বল। কি ছড়ার বলবো, বল কিছু একটা। হাট্টি মাটিম টিম নুনের মাথায় পারে এদেশে ছোটবেলা খাচ্ছে ওরা। আর গাইজ আমরা ভাবছি, ঠিক আছে, এই ম্যাগিটা খাওয়ার পর আরো তো রাত হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার আঙুল সোজাই দেখো পুরো বাঁশবাগান ভাই, এটা তোমাদের তো দেখালাম। আর ভাবছি এই বাঁশবাগান আমরা একটা ঘষিটা একটা অ্যাপ হচ্ছে মানে ইউজ করবো, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো চলো আগে আমরা ম্যাগিটা খেয়ে নিই, তারপরে এন্ডে ওটা করবো। আর হ্যাঁ গাইজ এদিকে একবার দেখো ভাই, মা উনুনটা ধরাতে পারছে না গাইজ, একবার দেখো মানে কি অবস্থা, তো বুঝতেই পারছো, মানে ভিজা ভেজা হয়ে গেছে কাঠটাটগুলো সব কিছু। আরেকটা কাটি দিয়েছে। তো গাইজ ক্যামেরার সামনে এসে বলছে, তো গাইজ তোর অকা থাকলে ক্যামেরায় কথা বলে দেখা, পড়ে যাবে কিন্তু পেছনে, তোর অকা থাকলে ক্যামেরায় কথা বলে দেখা। বলবি খুব কষ্ট করে ধরানো হয়েছে। বল কিছু একটা বল, দেখি অকাত থেকে ওটা কাছে নিয়ে যাস না। তো গাইস ফাইনালি আমাদের আঁকাটা ধরানো কমপ্লিট হলো। মানে গাইস মানে কি বলবো, এটা মানে একটা ভিডিওতে কথা বলতে গেলে তো গাইস ভাই দেখো বিকি ভাই ধামাকার মতন এটা গাইস ক্যামেরা দেখলে খুব লজ্জা পায়। আমার মার দিকে এখন ক্যামেরা করবে, দেখো মুখটা দেখো কেমন করবে গাইস, এই দেখো দেখো মুখটা দেখো, দেখো কেমন করছে, দেখো লজ্জায়, ঠিক আছে। কারণ ভাই হচ্ছে আমাদের এদিকে মানে এরকম ভিডিও টিডিও করে না, তো তাই ক্যামেরা দেখলে ভাই মানে লজ্জা পাই। আর যাই হোক ভাই আঁকাটা আজকে মনে হচ্ছে ধরবে না, আজকে আমার ম্যাগি খাওয়া হবে না, এখানে ভাই ঘুমিয়ে পড়ছে এখন না খেয়ে। আমরা ভাই ভিডিওটা শুরু করেছিলাম ঠিক 8:15 সময়, তোমাদের দেখালাম একটু আগে, আর লিটারালি ভাই এখন প্রায় 9:15 বাজে। আর ভাই একবার দেখা আঁকাটা পর্যন্ত ভাই ধরাতে পারিনি আমরা এখনো, তাহলে একবার অবস্থা দেখো আমাদের, মানে সব কাঠ ভাই ভিজে ভাই আঁকা ধরতেই চাচ্ছে না। ভাই একবার দেখো মানে এত কষ্টের পর আঁকাটা ধরেছে, আবার হয়তো নিভে যেতে পারে কি জানি না। আমরা কড়াইটা চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা চাপিয়ে দিলাম কড়াইটা, জল দিচ্ছি, ঠিক আছে। ও ভাই 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 ঠিক আছে, সেই তো আপনার আচ্ছা আপনি যেরকম ভাবে উনুনটা জ্বালাতে পারলেন, ওইসব আমার আমি জিজ্ঞেস করবো, তুমি বলবা বলবা আমার এইভাবে বলবা, আমার এত বছর অভিজ্ঞতা আছে, কত বছর আগে বিয়ে হয়েছে সেই হিসেবে বলবা। না আমি ওসব বলতে পারবো না। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি, ঠিক তাকাও ক্যামেরা দেখে। তো আমার টাকা থাকবে না, যা। তো গাইস মা তো উনুন জ্বালালো, তাহলে এটা মার ইন্টারভিউ নি যে হচ্ছে ওই জায়গা চলে যাচ্ছে, ও মা না সৌরভের ধর তো সৌরভ আঁকা জ্বালিয়েছে নাকি, ওর কাছে শুনবো। ধরি। গাইস এবার রান্নাটা আমি করছি গাইস। তো গাইস এখন প্রায় 9:30 বাজতে গেল, আর এই দেখো আমাদের সেই ঝালখা হিরো মস্তানটা চলে এসেছে, ঠিক আছে। এখন এতক্ষণ বাড়িতে পড়ছিল কারণ সামনে পরীক্ষা, আর এখন চলে এসছে আমাদের টিমে, আর এই মালটা এখন আমাদের সাথে থাকবে। আর হচ্ছে এই মালটা তো সে তখন ঝাল খেয়েছিল গাইস, হ্যাঁ তো কেমন বল, তখন কেমন লাগছিল বল? তখন আমার খুব সুস্বাদ জিভ মি পুড়ে যাচ্ছিল মনে হচ্ছে, আর মনে হচ্ছিল তখন আমি পুরো জলে গিয়ে ডুব মারি। আর খেলবি এরকম চ্যালেঞ্জ? আর হ্যাঁ খেলবো। শাবাশ।
ফাইনালি গেছে আমাদের ভাই ম্যাগি রেডি, কিন্তু খুব কষ্ট করেছি ভাই, মানে বেশিরভাগ কষ্ট করেছে আমার মা, ঠিক আছে, আমরা কিছুই করিনি সামনে একটা। আর আমি উড়ে এসে তুলে বসেছি এখানে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ অনেক কষ্টের পর আমাদের সব ম্যাগি কিন্তু রেডি, আর সবাই কিন্তু বাটিতে নিয়ে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই কিন্তু খাবো এর ভেতরে, ঠিক আছে, দুজন একটাই খাবো, আর এগুলো বাটিতে নিয়ে নিয়েছে। আর ঠিক ভাই আমাদের পাশে কিন্তু বাঁশবাগান, সঙ্গে লাইটটা মেরে দেখা, টর্চটা আমার টর্চটা দেখতে পাচ্ছি পুরো ভাই বাঁশবাগান, ঠিক আছে এটা। আর এখন অনেকক্ষণ ধরে মানে কি খচর শব্দ হচ্ছে, কিন্তু আমরা ভাবছি খাওয়ার পরে কিছু একটা মানে ট্রাই করে দেখবো কোনো ঘষিটা একটা অ্যাপ কী হয়, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি একদম খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো গাইস খাওয়াটা আবার শুরু করা যাক একদম, ঠিক আছে। চামচ না হাত দিয়ে ছেড়ে দিচ্ছি। আর গাইস সেই আছে এই একদম সোড়াবাটা বাইট দে, বাইটটা দে। সুন্দর রান্না হয়েছে ভাই। বাইট মানে এক কেমন খাওয়া দাওয়া বলছি, কেমন হয়েছে বল। রত্নদীপ একবার খাবি, খেয়ে বলবি কেমন হয়েছে। একদম সেই রকম হয়েছে। ম্যাগিটা কিন্তু ভাই ভালোই টেস্ট হয়েছে, ঠিক আছে। এই বাঁশবাগান বলো ভাই আরাম করছে কেন? তুই বস, কিছু হবে না, চলে কিছু হবে না। দেখেছিস? দেখো ভাই ভয়তে চলে গেল বাড়ি নিচে। বাঁশবাগান তো খেয়েছে না গাইস, শুধু ধরে শব্দ হচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। আমাদের হ্যালো গাইস, ভিডিও মানে কি হ্যালো গাইস ভাই, এ মানে ভিডিও করার আগে বলবে হ্যালো গাইস। না এটা আমার অভ্যাস হয়ে গেছে, ক্যামেরাম্যান সঙ্গদীপ বলে দে। ও আর পেছনে দেখ কেমন একবার, ওইদিক টাকা বলা কিসের মুখ ওটা। ছোট করে ভাই প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে, ভয় পেলো না, কেউ ভালো পেলো, কারণ এই মালগুলো জানে আমি ইয়ার কি মানে। তো গাইস দেখো আমাদের ম্যাগিটাকে খেয়ে সব কিছু মানে কমপ্লিট করতে ভাই প্রায় এখন 9:30 বেজে গেছে, 9:35 বলতে গেলে প্রায় 10টায় বাজতে গেল রাত, ঠিক আছে। আর আমাদের দেখতে পাচ্ছি আমি বললাম যে পেছনে একটা বাঁশবাগান রয়েছে, ঠিক আছে। তো এই বাঁশবাগানে আমরা এখন করবো ঘষি ট্রাক্টর, ঠিক আছে। আমার মোবাইলে কয়েকটা মানে ঘষি ট্রাক্টর অ্যাপ আছে, সেগুলোতে টেস্ট করব। কারণ দেখো এদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো এখন অন্ধকারে দেখতে পাবে না, ওই বাড়িটাতে কয়েকদিন আগে, ঠিক আছে, আমাদের একটা ঠাম্মা মারা গিয়েছিল, তো আবার আত্মহত্যা করে। আর ঠিক এই পাশে আমাদের বাড়ি আছে, ঠিক আছে। বলতে খারাপ লাগছে, কিন্তু কী করবো, তা আমাদের একটা বন্ধু বা দাদা মানে ওর বাবা মারা গেছে, ঠিক আছে, কয়েকদিন আগে। তো আমরা এখানে সেই ঘষি ট্রাক্টর অ্যাপটা ট্রাই করবো, তো দেখা যাক কী হয়। আর এখন কিন্তু আমরা এই কজনই আছে, আর শঙ্করদীপ আছে, ঠিক আছে, ক্যামেরা করছে। গাইস দেখতে পাচ্ছ আমরা ঘষি ট্রাক্টর অ্যাপটা অন করে নিয়েছি, ঠিক আছে। আর এবার চলো দেখা যাক ভাই। ভয় লাগছে তো ভাই অলরেডি ভাই একটা ডট দেখাচ্ছে ভাই, ঠিক আছে, বাঁশবাগান থেকে কিন্তু একটা ডট দেখাচ্ছে ভাই, এদিকে আগিয়ে কিছু হবে না তো? জানি না। ও ভাই ভাই উনারা ভাই গা ছিঁড়ে গেছিল ভাই, একবার তো মানে সৌরভ চলেছিল ক্যামেরার ভেতর, ঠিক আছে ভাই। আমি বলছি সাদা মতো কি ভাই, একদম জাস্ট ভয় লেগে গিয়েছিল। হ্যাঁ গাইস দেখো পুরো বাঁশবাগানের দিকে কিন্তু ডটটা দেখাচ্ছে, ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ আমাদের বাঁশবাগানের দিকে লাইটটা মারছে। একটা আছে এর মধ্যে, কিছু তো একটা না আছে। আর এই দেখতে পাচ্ছ লাইটটা যায় এই জায়গাটা বাড়ি, ঠিক আছে, এই জায়গাটা ওই যে বাড়িটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই বাড়িটা কিন্তু ওই ঠাকুমাটা ছিল আমাদের আর কি। গাইস এখানে অনেকগুলো ডট তো দেখাচ্ছে, বাট এখানে কোনো আমরা এখনো ক্যামেরায় ভূত দেখতে পারিনি, ঠিক আছে। তো জানি না এমন কেন হচ্ছে, তাও আমরা ট্রাই করছি, ঠিক আছে, একটু আগে আসি সামনে থেকে। ভাই সাহেব ভাই আমরা এইমাত্র ছাদের থেকে পালিয়ে আসলাম, ঠিক আছে। তো জানি না হঠাৎ আমরা মানে ঘোষ ডিটেক্টর করছি, মানে আর কি ক্যামেরা অন করে ভূতটা খুঁজছি। আর হঠাৎ ভাই দেখো মানে এমন একটা শব্দ হলো, জানো একটা বাস থেকে আরেকটা বাসে কেউ ঝাঁপ মারলো কি, হট করে ভাই একটা শব্দ হলো, তোমরা শব্দটা পেয়েছো কি জানি না, অমন একটা শব্দ হলো ভাই, আমরা জাস্ট ওখান থেকে পালিয়ে আসলাম। কীভাবে জানি না, অন্য পাখি হতে পারে কি অন্য প্রাণী কি জানি না, আমরা ভাই ভয় পেয়ে গেছি জাস্ট। আর হ্যাঁ গাইজ আমরা যে অ্যাপটা ইউজ করলাম সেটা সত্যি কি মিথ্যে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ভালো ডট দেখাচ্ছিল, কিন্তু আমরা ভাই ভূতটা দেখতে পাইনি, ঠিক আছে। তো গাইজ আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবে। তো বাই।